সাইন্ড নাম্বারস। আমরা আগে যখন বাইনারি অ্যাডিশন, বাইনারি নাম্বার গুলো পড়লাম, তখন আমি দেখেছি যে বাইনারি নাম্বারের ক্ষেত্রে কোনো চিহ্ন রাখার কোনো উপায় নাই, শুধু 0 আর 1 এরকম সিগন্যাল আকারে তথ্য প্রেরণ করা হয়। তাহলে কোনো ডেসিমাল নাম্বার যদি 1 বা মানে -1 বা -2 এরকম টাইপ হয়, তাহলে বাইনারি নাম্বারে সেটাকে কি করে প্রকাশ করা যাবে? তার জন্য অনেক রকম পদ্ধতি রয়েছে। তার একটা পদ্ধতি হলো সাইন নাম্বার। এই পদ্ধতিতে কি করা হয় পড়ি, a very straightforward way to represent positive and negative binary numbers is to reverse most significant bit of the bit for sign। মানে কি বলতেছে, মোস্ট সিগনিফিকেন্ট বিট আমরা জানি যে লেফট মোস্ট বিটটা কোনো যদি 8 বিটের কোনো যদি ডিজিট হয়, 4 বিটের ডিজিটে ধরি, তাহলে লেফট মোস্ট ডিজিটটা কি এমএসডি বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো এই এমএসডিটাকে কি করতে হবে, যে সাইনের জন্য বা পজিটিভ বা নেগেটিভ সেটা বোঝানোর জন্য মানে ব্যবহার করতে হবে। বাকি তিনটাতে কি করতে হবে, যে 0 1 যা যা দরকার তাই লিখতে হবে, এটাই বলেছে। এখন বলেছে if sign bit is 0 we can assume the number is positive, মানে 0 হলে প্লাস, আর if it is 1 then we take it as negative numbers, আর 1 হলে হচ্ছে নেগেটিভ নাম্বার। So in case of an 8-bit number, যদি 8 বিটের কোনো নাম্বার থাকে, তাহলে 7টা বিট হবে used to represent the value of number, and the 8th bit, the most significant bit, will be reversed for sign। তার মানে কি, যদি 8 বিটের কোনো নাম্বার হয়, তাহলে 7টা বিট কি নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে ব্যবহার করা হবে, এবং একটা বিট রাখা হবে যে সেটা পজিটিভ না নেগেটিভ সেটাকে ডিটারমাইন করার জন্য। While using sign numbers, you have to keep in mind that you cannot leave empty spaces। যে সাইন নাম্বার ব্যবহার করার সময় মনে রাখতে হবে, যদি মনে করো যে বাইনারি 2 এর ভ্যালু কত, বাইনারি 2 এর ভ্যালু হচ্ছে 1 0, ঠিক আছে, কিন্তু যেহেতু 8 বিটের নাম্বার, তার মধ্যে 8ম বিট বা মোস্ট সিগনিফিকেন্ট বিটটা যদি পজিটিভ হয়, তাহলে 0 দখল করে দিল, তাহলে বাকি পাঁচটা যে ঘর থাকবে সেটাকে 1 2 3 4 5 0 দিয়ে পূর্ণ করে তারপরে 1 0 লিখতে হবে, মানে কোনো স্পেস ফাঁকা রাখা যাবে না। You have to give empty spaces. If you want to write +1, then 8 bit should be 0, মানে প্রথমে হচ্ছে গিয়ে 8টা 0, তারপরে হচ্ছে গিয়ে একটা 7, 7টা 0, তারপরে একটা 1, আর ভুল বলেছিলাম, প্রথমে 7টা 0 একটা 1। If first 0 express the number is positive, first 0টা MSB এর পজিশনটা যে 0টা দখল করা আছে সেটা হচ্ছে কি বোঝাচ্ছে যে নাম্বারটা হচ্ছে পজিটিভ, and last 7 bit express the value which is 1। Similarly, if you want to write -1, you cannot it cannot be 11, মানে পাশাপাশি দুইটা এক লিখে দিলে হবে না। প্রথমে কি করতে হবে, মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালুকে 1 দিতে হবে, তারপরে কি করতে হবে 1 2 3 4 5 6টা 0 লিখতে হবে, তারপরে একটা 1 দিতে হবে, এরকম করে লিখতে হবে। It should be expressed as 1 1 2 3 4 5 6 zeros then 1। The first one represents the negative sign and the last 7 bits represent the value which is 1। Following this rule, there are some sign numbers as example, the number 2 decimal number 2 এর জন্য sign number আর value of number, মানে যেটা সাইন পজিশনের নাম্বার থেকে সাইন নাম্বার বলেছে, আর বাকিটাকে কি বলেছে ভ্যালু অফ নাম্বার। এরকম ভাবে দুটা পজিটিভ ডেসিমাল 2 আর ডেসিমাল -2 একটা উদাহরণ দেখিয়েছে। সিমিলারলি 8 বিটের জন্য +35 +53 আর -77 এর ভ্যালু দেখিয়েছে। এরকম ভাবে বাট দিস ওয়ে রিপ্রেজেন্টিং সাইন নাম্বার পজেস এ সিরিয়াস প্রবলেম, কিন্তু এভাবে সাইন নাম্বার লিখতে একটা সিরিয়াস প্রবলেম আছে, যেটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে। টু এক্সপ্লেন দ্য প্রবলেম, লেট আস রাইট
4-bit sign number, and always first bit is for sign and 3-bit are for values. So 0 0 চারটা 0 এবং 0 1. Following up previous logic, we know that the first number represent plus, the later represent minus minus, তাহলে plus 0 minus 0 এটা তো হয় না, but it is common knowledge that 0 is neither positive or not negative. তার মানে কি হচ্ছে যে ফার্স্ট বিট এবং সেকেন্ড বিটটাকে এরকম ভাবে 0 ভাবে লিখতে গেলে ব্যাপারটা যেটা হচ্ছে যে পজিটিভ 0 নেগেটিভ 0 একটা বিষয় চলে আসছে, যেটা সম্ভব না। 0 ম্যাথমেটিক্যালি হচ্ছে পজিটিভও না নেগেটিভও না, বাট উইথ দিস সিস্টেম উই হ্যাভ no other than except both plus 0 and minus 0 number. This existence of plus 0 and minus 0 numbers can cause much complex problems in computing system. সুতরাং সাইন নাম্বারের আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে টু represent মাইনাস এন্ড প্লাস হলো এটার কি এটার হচ্ছে গিয়ে সীমাবদ্ধতাটা কি, এটা সীমাবদ্ধতা হলো যে প্লাস 0 আর মাইনাস 0 এরকম একটা কনসেপ্ট চলে আসছে, যেটা ম্যাথমেটিক্যালি পসিবল না। আপাত দৃষ্টিতে এটা খুব সামান্য প্রবলেম মনে হলো, যখন বড় সার্কিটে এই প্রবলেমটা দেখা দিবে তখন বড় সমস্যার সৃষ্টি হতে পারে। সেজন্য হলো সাইন নাম্বার এর ক্ষেত্রে ব্যবহার মানে মেশিনের ক্ষেত্রে বেশি সাইন নাম্বার ব্যবহার না করে টুস কমপ্লিমেন্ট মেথড ব্যবহার করা হয়, যেটা আমি পরের ভিডিওতে পড়বো।